নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। একজন প্রার্থীর জন্য করা, এবং আমরা ওই প্রার্থীর কাজেই যখন আমরা লোকালি গিয়েছিলাম তখন দেখেছি সাধারণ মানুষ এই কথাগুলোই বলছে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। আমরা কিন্তু এই গানে কোনো প্রতীককে নেগেটিভলি দেখানোর চেষ্টা করি নাই। কমপ্লিটলি আমরা চেয়েছি যে একটা অভিজ্ঞতা মানুষ যেন রিকল করতে পারে, যে হ্যাঁ আমরা এদেরকে দেখেছি, এবার এদেরকে দেখতে চাই। কে ভালো কে মন্দ সেই প্রশ্ন রেখে আমরা যখন একটা নতুন প্রমিজিং কোনো একটা গ্রুপ মানুষের কাছে এসে বলছে যে আমরা আপনাদেরকে একটা নতুন বাংলাদেশ দিতে চাই, যে বাংলাদেশ অতীতে আপনারা কখনোই দেখেন নাই। সো সেই অল্টারনেটিভ অপশনটা যেন মানুষের সামনে খোলা হয়, সেজন্য মূলত এই গানের লিরিকটা হাজির করা। নির্বাচনের জন্য সাধারণত গান লেখাই হয় মানুষের কাছে যত বেশি জনপ্রিয়তা অর্জন করা সম্ভব সেই লক্ষ্যকে সামনে রেখে। তো আমাদের এটা লক্ষ্য ছিল, হয়তো জানতাম না এভাবে মানুষের কাছে ছড়িয়ে যাবে, তবে গান লেখার সময়ে মনে হচ্ছিল যদি মানুষের ভাষায় আমি লিখতে পারি, মানুষের মনের কথাগুলো, মনের স্বপ্নগুলো আমি লিখতে পারি, তাহলে অবশ্যই এটা মানুষের কাছে পৌঁছবে। এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, একটা স্বপ্ন বা একটা সম্ভাবনা ছিল, কিন্তু মানুষ আসলে আমার সেই স্বপ্ন আকাঙ্ক্ষা সম্ভাবনাটা যতটুকু ব্যাপ্তি, সেটাকে আসলে অনেক বেশি পরিমাণে ছাড়িয়ে গিয়েছে মানুষের ভালোবাসা এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গানটির সঙ্গে। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। ও ভাই বন্ধু বোন শোনো দিয়া মন, লুটে পুটে সবাই পালালো যখন, দেখেছো তো সব দল বাকি আছে কারা, সত্য ন্যায়ের কথা বলেছিল যারা। যেদিন আমরা রিলিজ করেছিলাম সেদিন আমার প্রোফাইল থেকে রিলিজ করার পর অনেকেই শেয়ার করছেন, এবং এর মাঝে কেউ কেউ বলছিলেন যে অন্য প্রতীকগুলো এখানে চলে আসলো, এটা তো ঠিক হলো না। হ্যাঁ, কারণ জামাত তো সবসময় আমাদেরকে শিখিয়েছে যে আমরা কারো ব্যাপারে বদনাম করব না। তো আমি সাথে সাথে আবার রিমুভ করে দিই, চিন্তা করি যে ঠিক আছে, আমি আমার চিন্তাধারাটাকে একটা দলের উপর চাপিয়ে দিলে তো সেটা হলো না। তো পরবর্তীতে আমার ওয়াইফ বললেন যে আপনার প্রোফাইলে তো এটা দেখা যাচ্ছে না কেন? তো আমি বললাম যে আমি তো এটা রিমুভ করে দিয়েছি। তখন উনি বললেন যে দেখেন, বুদ্ধিজীবীদের চিন্তা দিয়ে কিন্তু বিপ্লব হয় না, বিপ্লব সাডেন, এবং বিপ্লব সাধারণ মানুষের মনের কথা। আপনার এই গান তো সাধারণ মানুষের মনের কথা বলছে, আপনি সেটাই হাজির করেন, যে আপনি আর্গুমেন্টে এটাই বলেন যে এটা আমার লেখা না, এটা মানুষের লেখা গান। আসলে মানুষ এই কথাটাই সমগ্র, আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় যান বা রিয়েল ফিল্ডেও আপনি যখন যাবেন, একজন ভ্যান গাড়ির যে বিক্রেতা হকার, তাকে জিজ্ঞেস করেন, আপনি দেখবেন সে এই কথাটাই বলছে। সে এটার গীতিকার হয়তো অনেকগুলো লাইনের গীতিকার আমি, কিন্তু অন্তত এই লাইনটার ক্রেডিট আমি সাধারণ মানুষকে দিতে চাই। দেখে দেখে কেটে গেছে বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। যেই গ্রুপ দাড়িপাল্লার লোক, যারা নিজেরা দাড়িপাল্লা পছন্দ করে, তাদের কাছে হয়তো নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ, তাদের কাছে এটা। আর যেই গ্রুপ দাড়িপাল্লার পক্ষের না, কিন্তু তারা একটা চেঞ্জ চায়, তারা চায় নতুন কেউ আসুক, ভালো লোক আসুক, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাক, সেই গ্রুপের কাছে ভালো লোকে হোকেবার পাল্লা এই গানটি জনপ্রিয়তা পেয়েছে। সো আমি বলবো না যে কোনটা বেশি কোনটা কম, বরং আমি বলবো যে দুইটা আসলে দুই ধরনের লোকের কাছে পৌঁছেছে। নির্বাচনে একটা গান জনপ্রিয় হওয়ার মাধ্যমে যদি এই নির্বাচনের কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আসে, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত হয়ে গেল। এটা কিন্তু এই না যে শুধু এই নির্বাচনের সাথেই শুধুমাত্র, বা এই নির্বাচনের পিরিয়ড, বা এই যে এই 15-20 দিন বা 1.5 মাস 2 মাস এই সময়কালের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। কারণ আপনি দেখবেন আমার গানের লাইন হচ্ছে ভালো লোকে হোক এবার পাল্লা। যদি ভালো লোকের পাল্লায় এবার ভালো লোকেরা জিতে যায় এবং সমাজের কল্যাণ হয়, মানুষের দুঃখ মোচন হয়, আগামী 5 বছর যদি রাষ্ট্রটা সঠিক ট্র্যাকে থাকে, পৃথিবীতে যে সকল রাষ্ট্রগুলো স্ট্রাগলিং আছে এই মুহূর্তে, তাদের মধ্য থেকে বেরিয়ে এসে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই গান আর এই অল্প সময়ের না, এই গান হয়ে যাবে বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিনের জন্য চিরস্থায়ী। আমার আব্বু আমাদেরকে ছোটবেলা থেকে একটা শিক্ষাই দিয়েছিলেন যে পৃথিবীতে আমরা যাই হই না কেন ভালো মানুষ যেন হই, এবং আব্বুর কাছ থেকে এই শিক্ষাটাও পেয়েছিলাম যে টাকা পয়সা, ধন দৌলত এগুলো আসলে জীবনের জন্য খুব জরুরি কিছু না। তো ওইরকমই যখন আমরা এই গানটি লিখি, হয়তো আমরা প্রফেশনালি লিখেছি, কিন্তু আমরা কখনো চাই নাই যে এটা থেকে অনেক বেশি রয়্যালিটি আসবে বা এটা থেকে আমার ফেম আসবে। এর চেয়ে জরুরি ছিল মানুষ যেন এই শব্দগুলোকে তাদের অন্তরে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ার লড়াইয়ে অংশগ্রহণ করুক, যে বাংলাদেশে দুঃখিত মানুষ আর
সেই যেই কষ্টটা এত বছর 50 বছর ধরে এই বাংলাদেশের মানচিত্র জুড়ে ছিল, সেই কষ্টটা আর থাকবে না। ঢাকা 1 আসনের জন্য আমরা ক্যাম্পেইনটা করি, সেই সময় আমরা যখন রিসার্চের কাজে যাই তখন আমরা জানতে পারি যে মানুষ আসলে এই কথাই বলছে। এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ শেয়ার করছেন যে উবারে চললে উবার ড্রাইভার বলছেন, রিক্সায় চললে রিক্সা ড্রাইভার বলছেন, গার্মেন্টস ওয়ার্কার বলছেন, গ্রামের কৃষক চাচা বলছেন আমরা এদেরকে দেখছি, এবার এদেরকে দেখতে চাই, এরকম একটা কথা কিন্তু খুব স্বাভাবিকভাবে সবাই বলছে। সো ওই কথাটা একটা গানে রূপান্তরিত হলো। আবার যখন আমরা এলাকায় বিভিন্ন জায়গায় যাই তখন দেখি যে মানুষ আসলে চাচ্ছে এবার একটু ভালো লোকেরা আসুক। সো সেই দিক থেকে আবার ভালো লোকে হোক এবার পাল্লা, বা খেলা বদলে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যেই সময়টা আমরা গত 50 বছরে পার হয়ে আসছিলাম, আমাদের যে বঞ্চনা, আমাদের যে শোষণ, আমাদের যে দুঃখ কষ্ট, গ্রামের একেবারে হত দরিদ্র মানুষদের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের যেই চিত্র সেটা যদি বদল হয়, সেই বদলের আকাঙ্ক্ষাই মূলত এই গানগুলো। সো যখন আমরা ক্যাম্পেইনের ডিজাইনটা করি তখন আমরা চেষ্টা করেছি যে প্রার্থীর এলাকায় মানুষের কাছে যেন এই গানটা পৌঁছায়। যদিও গানের মধ্যে স্পেসিফিক প্রার্থীর নাম বা এলাকার নাম মেনশন করা ছিল না, যে কারণে সকল প্রার্থীরা তাদের নিজেদের প্রচারণার জন্য এই গানটি ব্যবহার করা শুরু করেছেন। এবং যখন প্রার্থীরা ব্যবহার করা শুরু করেছেন তখন তাদের যে সমর্থক আছেন তারা ব্যবহার করা শুরু করেছেন। এরপর টিকটকার, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা মোটামুটি একটা ভালো গানের অপেক্ষায় ছিলেন যে হ্যাঁ একটা সুন্দর ভাষার বা সুন্দর চাহিদার, মানুষের আকাঙ্ক্ষার, স্বপ্নের একটা ভাষার গান আসবে, তারা হয়তো যখন হাতের কাছে পেয়ে গেলেন তখন এটা লুফে নিলেন, তারাও ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করা শুরু করলেন। মানে ইউজারের নিজের কন্টেন্ট হিসেবে এটা মানুষের কাছে পৌঁছে গেছে।